মেয়েটা সুপারমার্কেট থেকে বের হতে যাচ্ছিল। হঠাৎ কোত্থেকে আসা একটা গুলি তার বাহু ছিন্ন ভিন্ন করে দিল, কিন্তু আশেপাশে কেউ ছিল না। সে তৎক্ষণাৎ একটি জার্কের নিচে লুকিয়ে পড়লো। তারপর দ্বিতীয় একটি গুলি ছোড়া হলো, যা তার মাথার ঠিক পাশ দিয়ে বেরিয়ে গেল। হঠাৎ সে কাচে গুলির ছিদ্রটি দেখতে পেল, বুঝতে পারলো যে আক্রমণটি বাহির থেকে আসছে এবং সে এখনো লক্ষ্যবস্তু। দ্রুত সে অন্য দিকের একটি শেলফের নিচে আশ্রয় নিল। নিজের জামার কাপড় ছিঁড়ে সেটিকে আঘাতের জায়গায় বাঁধলো। তারপর সে তার বয়ফ্রেন্ডকে জোরে জোরে ডাকতে শুরু করলো, কিন্তু তার বয়ফ্রেন্ড গাড়ির ভেতরে ছিল এবং সেখানে উচ্চ শব্দে গান বাজার কারণে সে কিছুই শুনতে পেল না। তখনই তার খেয়াল মাটিতে পড়ে থাকা তার ফোনটির দিকে গেল। সে এবার ধীরে ধীরে ফোনটার দিকে এগিয়ে যেতে গেল, কিন্তু ফোনটা টাচ করার আগেই শুটার ফোনটাকেও উড়িয়ে দিল। মেয়েটা বুঝতে পারলো সে শুটারের একদম নজরবন্দি অবস্থায় আছে। হঠাৎ সে একটা গলার আওয়াজ পেয়ে এদিক ওদিক তাকাতেই বুঝতে পারলো এটা কাউন্টারের উপর রাখা ইন্টারকম থেকে আসছে। সে ভাবলো যদি এটা সে নিতে পারে অন্তত সে পুলিশকে রিচ করতে পারবে। এরপর সে একটা বুদ্ধি খাটালো। শুটারকে ডিস্ট্রাক্ট করতে সে একটা চিপসের প্যাকেট উপরে ছুঁড়ে মারলো এবং সে এটা দুইবার করলো। শুটার যখন রিলোড করছিল ঠিক সেই সুযোগ নিয়েই সে কাউন্টারে পৌঁছে গেল এবং ইন্টারকমটাকে হাতে নিয়ে ফেললো এবং সে বলতে শুরু করলো এখানে সব স্টাফকে মেরে ফেলা হয়েছে এবং আমি খুব বাজেভাবে ফেসে আছি। সে বারবার সাহায্যের জন্য অনুরোধ করছিল। এর মধ্যেই তার বয়ফ্রেন্ড মার্কেটের ভেতরে প্রবেশ করলো। ভেতরের পরিস্থিতি অবগত না হয়েই সে কয়েক কদম এগোতেই একটি গুলি তার ঘাড়ে আঘাত করলো। এই দৃশ্যটি দেখে তো মেয়েটি আরো আতঙ্কিত হয়ে গেল, কিন্তু কিচ্ছু করার সাহস পেল না। তার বয়ফ্রেন্ড মাটিতে লুটিয়ে পড়লো। ধীরে ধীরে তার জীবন নিভে যেতে লাগলো। তারপর আরো একটি গুলি ছোড়া হলো এবং লোকটা সেখানেই শেষ। এই দেখে মহিলাটি উচ্চস্বরে কাঁদতে শুরু করলো। এক মুহূর্ত পরই সে নিজেকে আবার সামলে নিল এবং ইন্টারকমে আবার সাহায্যের জন্য অনুরোধ করলো। অপর প্রান্তে থাকা ব্যক্তিটি তাকে আশ্বাস দিল যে পুলিশ 15 মিনিটের মধ্যেই চলে আসবে, কিন্তু যখন সে তার বয়ফ্রেন্ডের কথা উল্লেখ করলো তখন অপর প্রান্তের লোকটি হঠাৎ হেসে উঠল। আসলে সে আর কেউ না, স্বয়ং সেই শুটারটাই ছিল। সে কেবল তার আশা এবং ভয় নিয়ে খেলছিল। কিন্তু তখনই মহিলাটি দেওয়ালের একটি বিদ্যুতের সুইচ দেখতে পেল। দ্রুত একটি জার্ককে ঢাল হিসেবে নিয়ে সে সেখানে পৌঁছালো এবং সব আলো নিভিয়ে দিল। এবার পুরো সুপারমার্কেট অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল, যা তাকে সামান্যই সুরক্ষা দিল। সে এক বোতল আঠা তুলে নিল, আঘাতের জায়গায় লাগালো এবং হাত দিয়ে চেপে কোন রকম রক্ত বন্ধ করে দিল। তারপর এটিকে লোহার রড দিয়ে আয়নায় বেঁধে সে খুনির অবস্থান দেখার চেষ্টা করলো, কিন্তু কোথাও কোনো নড়াচড়া ছিল না। ঠিক তখনই একটি গাড়ি এলো এবং একজন লোক ভেতরে প্রবেশ করলো। তাকে স্টোরের কর্মচারী কোনো পরিচিত মনে হলো। মহিলাটি তাকে জানালো যে সকল কর্মীরা মারা গেছে এবং শুটার এখনো কাছাকাছি আছে। তারপর সে জিজ্ঞেস করলো তোমার কাছে কি কোনো ফোন আছে, কিন্তু সে বলল না, তার ফোন সে গাড়িতে রেখে এসেছে। লোকটা যখন কর্মীদের মৃতদেহগুলো দেখলো সে কাঁদতে শুরু করলো। মেয়েটার এবার তার উপর সন্দেহ হলো, শুটার কেন তাকে বাঁচিয়ে রাখলো? তাহলে কি সেই খুনি? সন্দেহের ভয়ে মেয়েটি এবার হাতুড়ি তুলে নিল, কিন্তু লোকটি বলল যে সে কেবলই কর্মীদের একজন আত্মীয়। মেয়েটি বলল যদি তাই হয় তবে গাড়িতে যাও, ফোনটি নিয়ে এসো এবং পুলিশকে ফোন করো। লোকটি ঝুঁকি নিয়ে ধীরে ধীরে গাড়ির দিকে এগিয়ে গেল। সে ফোনের দিকে হাত বাড়ালো। যখনই ফোনটা ধরবে শুটার এক শুটে তার ফোনটা উড়িয়ে দিল।